আল্লাহ কিয়ামতের ওই আযাবের ভয়ঙ্করের হুঙ্কারের কথা উল্লেখ করে বলে এমন বাঁশির আওয়াজ বাজবে, বাড়তে বাড়তে মানুষের কান নষ্ট হবে, অসুস্থ মানুষ বেহুশ হয়ে যাবে, গর্ভধারিণী মা বাচ্চাটা প্রসব হবে, মা অনুভব করতে পারবে না। কেমন কঠিন অচেতনার আযাবের খবর শুনলে মানুষ পাগল। এরে নবীর উম্মতের দল, মা বাচ্চাকে দুগ্ধ পান করাবে, বাচ্চা হাতের থেকে পড়ে যাবে, মা টের পাবে। হাসরের ময়দানের আগ মুহূর্ত ইসরাফিলের আওয়াজ, মানুষগুলো পাগল নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাবে। বলা হবে কি ব্যাপার, তোরা কি নেশা পান করেছো? জবাব আসবে অমা হুম বিসুকারা, কেউ নেশা পান করে না। তো এমন কেন নেশাগ্রস্তের মতো, পাগলের মতো, মাতালের মতো পড়ে যাও? আল্লাহ জবাব দিবেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো পাগলের মতো হেলে দুলে পড়ে যায়। মায়ার নবী যখন জাহান্নামের আযাবের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম বেকরার হয়ে যেতেন। আজকে তো সে আযাবের কোনো চিন্তা নাই, বরং কপাল এমন পুরা পুরলো, কোরআনের কথাকে শুনিয়াও বলে কিছু আযাব হবে না, এগুলো মিথ্যা হুজুরেরা বলতে পারে, বলুক, বাধা দিও না। অথচ এক জাররা